নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জ্ঞান চ্যানেলের এই ভিডিওটিতে ডিফারেন্ট এক্সামস অ্যান্ড রেজাল্টসের উপর লাইক টিপিএসসি, জেআরবিটি, টিটিএ, ডিসি, এসএসডিও তোমাদের যা কোয়ারিজ আছে, তোমরা যেটা আমাদেরকে ডিফারেন্ট প্ল্যাটফর্মসে তোমরা পুট ফোর্থ করেছো, সেগুলো নিয়ে আজকে ডিটেইল ডিসকাশন করব। মোস্টলি তোমাদের যা যাবতীয় কোয়ারি আছে সেটারই কম্পেন্ডিয়াম করে ভিডিওটি করা হয়েছে। ভিডিওটিতে যাওয়ার আগে আমি আবার তোমাদেরকে একবার রিকোয়েস্ট করতে চাই, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ আওয়ার চ্যানেল, তোমাদের যদি আমাদের চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলকে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলকে জয়েন করেছো, আই উইল রিকোয়েস্ট ইউ কে ডেফিনেটলি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নেবে। বেল আইকন যদি প্রেস না করো, নতুন আমাদের যে ভিডিও আসছে সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবে না, এবং নোটিফিকেশন যদি তোমরা না পাও, ভিডিওর কন্টিনিউটি কিন্তু তোমরা মিস করবে। তো এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। তো সর্বপ্রথম কোয়ারি, তোমাদের টিটিএ, ডিসি, এসএসডিও এক্সামে ভালো করতে হলে কী করতে হবে এবং কীরকম কাট অফের জন্যে তোমাদের প্রস্তুতি নিতে হবে। দেখো, এটা আমি আগেও বলেছি, বাট এগেইন আই এম গোয়িং টু ব্রাশ আপ। টিটিএ, ডিসি, এসএসডিও চলে এসছে, এখন আর সময় নেই। লাস্ট সানডেতে আমরা একটা মক নিয়েছিলাম ওভারঅল জিকে পার্টটার জন্য। আশা করি তোমরা প্রত্যেকে সেই মকটাকে অ্যাটেম্প করেছো, যারা অ্যাটেম্প করেছো, অ্যান্ড আই উইশ অল অফ ইউ বেস্ট অফ লাক। কিন্তু নাও লেটস কাম ডাউন টু দ্য স্ট্র্যাটেজি পার্ট। প্রথম কথা হলো, যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম যেটার মধ্যে নেগেটিভ মার্কস যখন না থাকে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কে ওভারঅল যে কাট অফ দ্যাট এক পার্টিকুলার এক্সাম ওটা অনেক হাই হবে দেন এনি কম্পিটিটিভ এক্সাম হুইচ ইজ হ্যাভিং নেগেটিভ মার্কস। এটার কারণ হলো, দ্য সাইকোলজি ওয়ার্কস লাইক দিস, যখন নেগেটিভ মার্কস না থাকে লোকে 100% অ্যাটেম্প করে আসে, এবং মোর অফেন দেন নট নেগেটিভ মার্কিং না থাকার জন্য ওভারঅল মার্কস অর দ্য মিডিয়াম মার্কস সবসময় বেড়ে যায়। যার জন্যে তুমি দেখবে যে কোনো এক্সাম যেটার মধ্যে কাট অফের উপর নেগেটিভ মার্কিং, যেটা রেজাল্টের উপর নেগেটিভ মার্কিং নেই, সেটার ওভারঅল কিন্তু কাট অফ হাই হয়। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি বলবো যে 60+ ইফ ইউ আর ইন ইউআর, তোমরা 60+ ধরে রাখো টেকনিক্যালি ফর টিটিএ, ডিসি, এসএসডিওর কাট অফ হবে ফর ইউআর সেকশন। নাও কামিং টু দ্য স্ট্র্যাটেজি কিছুই নেই পার সে। এটা প্রথমবার এক্সাম হচ্ছে, সো উই ডোন্ট রিয়েলি নো হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন উইল কাম। এর আগে একটা স্ক্যাম অলরেডি হয়ে গেছে কোয়েশ্চেন পেপারের উপর। মাই অ্যান্টিসিপেশন ইজ দ্যাট দ্য কোয়েশ্চেন্স নাও ক্যান বি স্ট্যান্ডার্ড। এবার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসতে পারে। আমি তোমাদেরকে যেটা বলবো হলো, ছেড়ে দিয়ে আসো না, মানে একটা কোয়েশ্চেনও, প্রত্যেকটা কোয়েশ্চেনই অ্যাটেম্প করবে যদি নেগেটিভ মার্কিং না থাকে। আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার বলতে চাই যে উই আর নট অ্যাওয়্যার, কারণ ওএমআর নিয়ে টিটিএ, ডিসি প্রথমবার কোনো এক্সাম কন্ডাক্ট করছে, কে 100% নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, উই আর নট অ্যাওয়্যার। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো হলো, ডেফিনেটলি ইউ শুড এইম টু গিভ 100%। প্রত্যেকটা কোয়েশ্চেনে যাতে তোমরা উত্তর দিয়ে থাকো যদি নেগেটিভ মার্কিং না থাকে, এবং যদি তুমি দেখো যে নেগেটিভ মার্কিং আছে তো অ্যাকর্ডিংলি টেক 5 minutes অফ টাইম, পুরোটা কোয়েশ্চেন পেপারকে একবার ব্রাউজ করে নিও, অ্যান্ড আফটার দ্যাট ইউ গো ফর দ্য অপশনস, ঠিক আছে, অর এলিমিনেশন টেকনিক, ঠিক আছে। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট। নতুন করে কিছু বলার নেই। যে ভিডিওসগুলি আমরা করিয়েছি প্রত্যেকটা ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম এগেইন রিপিটিং দিস। গত 2 মাসে টিটিএ, ডিসি, এসএসডিওর উপর, এবং ইনফ্যাক্ট কম্বাইন্ডেরও কিছু পার্ট আসতে পারে ইন টার্মস অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অল দোজ থিংস, যে ভিডিওগুলি আমরা করিয়েছি, আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু গো থ্রু অল দ্য ভিডিওস ওয়েল, যাতে তোমরা ইউ গেট ইনফরমেশন বা ইউ গেট লিটল বিট অফ নলেজকে কীভাবে এক্সামটাকে অ্যাটেম্প করতে হবে। সো অ্যাগেন আই উইশ ইউ অল দ্য বেস্ট। দিস ওয়াজ কোয়ারি নাম্বার 1। কোয়ারি 2তে তোমরা আমাকে একই কোয়ারি বারবার জিজ্ঞেস করো যে কম্বাইন্ডের কি পোস্ট অ্যাড হবে কিনা স্যার। আই অ্যাম নট শিওর কি হচ্ছে কম্বাইন্ড নিয়ে। আমি তো তোমাদের আগেই বলেছি যে রোস্টারটা কিন্তু ওরা মিলাতে পারছে না, সো আই ডোন্ট রিয়েলি নো হোয়াট দে আর ডুইং উইথ দ্য কম্বাইন্ড পার্ট। কিন্তু এক্সামের আর 1 month বাকি আছে, তো আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো এইসব নিয়ে না ভেবে যতটা পোস্টের জন্য আছে তুমি ততটা পোস্টের জন্যই প্রিপারেশন নাও, ভালোভাবে এক্সামটা দাও। দেখো, ব্যাপারটা ভেরি সিম্পল। আমি আমার চ্যানেল যখন স্টার্ট করেছিলাম তখনও একটা পয়েন্ট বলছিলাম, যেটা আমি আবার রিপিট করছি, ইয়োর কম্পিটিশন ইজ ইউ অনলি। দেয়ার ইজ অনলি 1 পোস্ট যেটা তোমার পেতে হবে। তো এখানে বসে নাকি কান্না করা থেকে অনেক বেটার হলো যে তুমি যে পোস্টটি আছে রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে সেই পোস্টের জন্য প্রিপারেশন নাও। অ্যান্ড ডেফিনেটলি যদি সিমিলার মানে এই সেম নাম্বার অফ পোস্টের জন্য যদি
পরীক্ষাটা হয় ইলেকশন ইন্সপেক্টরের, তো তুমি বুঝতেই পারো যে কাট অফ কোথায় যাবে। কাজেই সেইভাবে প্রিপারেশন নেবে, একদম ভালোভাবে পড়াশোনা করবে। আমরা একটা ফ্রি ফুল লেন্থ মক দেবো কম্বাইন্ডের উপর, সো দ্যাট উইল কাম। আর পেইড ব্যাচে তো উই হ্যাভ অলরেডি গন থ্রু 2 or 3 অলরেডি ফুল লেন্থ মকস। বাকি আমি 15 তারিখে পরে নেক্সট সিকোয়েন্স অফ ফুল লেন্থ মকসের আমি পুরোপুরিভাবে লিস্ট আউট দেবো তোমাদেরকে। তো ভালোভাবে প্রিপারেশন করো এবং ডেফিনেটলি যাতে তোমরা জিনিসটাকে রপ্তানি করতে পারো, কারণ টিপিএসসির যে এক্সাম আছে এক্সামের কিন্তু স্ট্যান্ডার্ড খুবই হাই হচ্ছে ওভার দ্য লাস্ট ইয়ার অর টু। এই এক্সামেরও কিন্তু স্ট্যান্ডার্ড হাই থাকবে অ্যাকর্ডিং টু হোয়াট এভার আই ফিল। তো ভালোভাবে প্রিপারেশন করো, এইসব নিয়ে এখন ভেবো না। ফর অ্যানাদার কোয়ারি ওয়াজ লাইক, স্যার আপনি কি ত্রিপুরা সিভিল সার্ভিসেসের ইন্টারভিউর জন্য প্রিপারেশন করাবেন? 100% উই উইল প্রিপেয়ার ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস ইন্টারভিউ। ঠিক আছে, আমি 15th পর, অ্যাকচুয়ালি আই এম আউট অফ স্টেশন ডিউ টু সাম ওয়ার্ক। 15th পর আসার পরে থেকে আমি টিসিএস মেইনসের উপর ইন্টারভিউ কন্ডাক্ট করা শুরু করবো, ইন্টারভিউ সেশনস। তোমরা যারা যারাই পার্টিসিপেট করতে চাও, I am requesting you to participate, to keep your time free after the 15th of this month, probably around 20th আমরা ইন্টারভিউ স্টার্ট করবো। আমি চাইছি একদম লাস্ট মোমেন্টে আমি যাতে ইন্টারভিউগুলো নেই, যাতে ইট বিকামস ফ্রেশ ইন ইয়োর মাইন্ড হাউ টু প্রিপেয়ার ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস মেইনস। ঠিক আছে, নাও ইফ ইউ কাম টু দ্য নেক্সট কোয়ারি, ইউ হ্যাভ আস্কড মি এগেইন টাইম অ্যান্ড এগেইন জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বেরোচ্ছে না কেন? আমার মতে লাস্ট উইকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। পঞ্চায়েতি ইলেকশনের জন্য কি ওরা হোল্ডে রেখেছে কিনা, আই ডোন্ট নো দ্যাট। আই উইল ট্রাই টু গেট এন ইনফরমেশন ফর দ্য সেম, but more or less the result is ready. Again I am telling you, more or less result is ready and the result will be 100% transparent, so don't worry about the same. Just keep your patience a little bit more. Result berobe খুবই তাড়াতাড়ি, result berobe JRBT Group D. Special executive I am not aware. আমি গত 4-5 দিন ধরে স্টেশনে নেই, so I am not aware about what is the status of special executive. আমি পেলে তোমাদেরকে জানাবো। আপকামিং অনেকগুলো এক্সামস আসবে, তোমরা জানো পঞ্চায়েত ইলেকশন চলে আসছে, এবং পঞ্চায়েত ইলেকশনের পরে থেকে অনেকগুলো পোস্ট ছাড়া হবে। এটা আমি তোমাদেরকে আবার বলছি, পঞ্চায়েতি ইলেকশনের পর অনেকগুলো পোস্ট ছাড়া হবে। সো প্লিজ প্রিপেয়ার ওয়েল, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ অর এনিথিং, আমাদের প্ল্যাটফর্মস তো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যাজ ওয়েল এজ উই হ্যাভ প্রেজেন্স ওভার দ্য টেলিগ্রাম, যেটা আমাদের মেইন চ্যানেল। আমি টাইম টু টাইম তোমাদের সাথে ইন্টারাক্ট করি অন টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম। তোমরা তোমাদের কোয়ারি ওখানে আমাদেরকে পাঠাতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে। ডেফিনেটলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।